আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসব। বাংলাদেশে হিন্দু নির্যাতন, এই বাংলা দেখলো কলকাতার রাজপথে গেরুয়া ঝড়। এবং আজকে আমরা লক্ষ্য করলাম গিরি গোবর্ধনধারী ট্রাস্টের মিছিলে, যেখানে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া ঝড় দেখলো এই বাংলা। কিন্তু হিন্দুদের এই মিছিলটাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ পারমিশন দেয়নি। ঠিক যেভাবে এই রাজ্যের বিরোধী দলের কোনো নেতা নেত্রী মিছিল বা কোনো মিটিং এ অনুমতি পায় না, হাইকোর্টে ছুটতে হয়। হাইকোর্টে এখন আর সাধারণ মানুষের বিচার পাবার আশা নেই, কারণ রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতাদের এখন মিটিং মিছিল করতে গেলে হাইকোর্টের শরণাপন্ন হতে হয়। এই গিরি গোবর্ধনধারী ট্রাস্ট সাধু সন্ন্যাসীরা মিছিল করবে কলকাতার রাজপথে, যে কলকাতাকে আপনারা মিছিল নগরী বলেই চেনেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে, বাংলার মেয়ের রাজত্বকালে এখন আর হিন্দু সাধু সন্ন্যাসীরা কলকাতার রাস্তায় মিছিল করতে পারবেন না। সাধু সন্ন্যাসীদেরও মিছিল করতে হলে কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে এবং তারপরে হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করতে হচ্ছে। কিভাবে হলো আজকে কলকাতার রাজপথে গেরুয়া ঝড়? বিরোধী দলনেতা পেট্রোপোলে বিক্ষোভের দাবি জানাচ্ছেন, ইউনিয়ন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 47 সাল থেকে যেটা হয়ে এসছে, হাসিনা সরকারের পতনের পর সেটা আবার নির্মম আকার ধারণ করেছে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে 27% হিন্দু জনসংখ্যা থেকে এখন অফিসিয়ালি ওই 4-5%। আর কয়েকটা বছরের মধ্যে বাংলাদেশে ঠিক যেমন আফগানিস্তানে হয়েছে, ইরানে হয়েছে, পাকিস্তানে হয়েছে, বাঙালি হিন্দু শূন্য হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ দেখছে, কেউ একটা কথা উচ্চবাচ্য করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সমস্ত বাঙালি হিন্দুরা এই বাংলাদেশ থেকে চট্টগ্রাম, পাবনা, খুলনা, ঢাকা থেকে পালিয়ে এসছে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে, তারা আবার এই বাংলায় এসে সেকুলার হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষ। তারা এখন আর একটা কথা বলে না। এই যে বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার চলছে যবে থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আমাদের দেখেছেন এখানে সিপিএম কে একটা কথা বলতে, কংগ্রেসকে একটা কথা বলতে, তৃণমূলকে একটা কথা বলতে। বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দলকে বাংলাদেশি হিন্দুদের অত্যাচার নিয়ে, তাদের উপর অত্যাচার নিয়ে একটা কথাও আমরা বলতে শুনি। বাংলাদেশে অত্যাচার কেন হবে না? কারণ বাংলাদেশ এখন নিজের দেশটাকে মৌলবাদী দেশ করতে চায়। এবং বাংলাদেশের এই সম্পত্তি আইনটা খুব অদ্ভুত, জানেন তো? যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে এই বাংলায় চলে আসবে, তাদের সম্পত্তিগুলো কিন্তু একেবারে আইন অনুযায়ী যারা তাড়াবে সেই স্থানীয় মুসলমানদেরই হয়ে যাবে। আর আমাদের দেশের সিস্টেমটা কি? যারা 1947 সালে যে দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হয়েছিল পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এবং তারপর আমাদের ভারতটাকে জওহরলাল নেহরুর স্বাধীনতার পরের প্রথম সরকার ধর্মশালা বানিয়ে দিয়েছিল। আমাদের দেশটা এখনো ধর্মশালাই রয়ে গেছে। আমাদের দেশ থেকে 47 সালে যারা পাকিস্তান বা বাংলাদেশে চলে গিয়েছিল, সেই সমস্ত মুসলিমদের সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছে। কি অদ্ভুত নিয়ম না? জওহরলাল নেহরুর রাজত্বকালে যে কি ঘটেছে, সেটা যদি ইতিহাস আকারে বের করতে হয়, এই ভারতবর্ষের মানুষ বিশ্বাস করবে না। গিরি গোবর্ধনধারী ট্রাস্ট আজকে বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে তার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজন করলো। প্রথমে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েও পায়নি, স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই রাজ্যে হিন্দুদের মিছিল বার করতে দেবে? সেটাও কি হতে পারে? বাংলার মেয়ের রাজত্বকালে আপনারা শুধু চোখে ঠুলি পরে থাকুন, 1200 এবং 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার আপনাদের বাড়ির নারীর অ্যাকাউন্টে ঢুকলেই হলো। বাকি কোথায় কি হলো? বাংলাদেশ থেকে আল কায়দা কিভাবে এই বাংলায় ঢুকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে নাশকতার সৃষ্টি করছে, আপনাদের জানার দরকারই নেই, ঘুমিয়ে থাকুন। কিভাবে বাংলাদেশের হিন্দুদের উপর আন্দোলন, অত্যাচারের প্রতিবাদে আন্দোলন বার করবে, তার জন্য কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হলো এই গিরি গোবর্ধনধারী ট্রাস্ট। সাধু সন্ন্যাসীদের মিছিল করতেও এখন আমাদের রাজ্যে হাইকোর্টের শরণাপন্ন হতে হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা দেখলাম রানী রাসমণি অ্যাভিনিউ থেকে বাংলাদেশের
ডেপুটি হাই কমিশন পর্যন্ত এই মিছিলের আয়োজন হলো। আয়োজনকারী হচ্ছে গিরি গোবর্ধনদারির চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি সংগঠন, এবং কলকাতা হাইকোর্টের অনুমতিতে তারা ওই একদম টাইম বেঁধে দিয়ে বিকাল 3টা থেকে 4:30 অব্দি মিছিল করলো। 3:05 থেকে মিছিল শুরু হলো, 4:30 অব্দি, 4:30 শেষ করতে হয়। ভাবুন এই পশ্চিমবঙ্গের অবস্থাটা একবার ভাবুন। হিন্দুদের এখন মিছিল করতে হলে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হচ্ছে। ওই 1 থেকে 1.5 ঘন্টা হিসেব বেঁধে দেবে হাইকোর্ট, সেই সময়ের মধ্যে মিছিল বের করবে। আমাদের রাজ্যটাকে আপনারা আর কোথায় নিয়ে যাবেন এই অপদার্থ অযোগ্য রাজ্য সরকারটাকে বারবার ক্ষমতায় বসিয়ে? শুভেন্দু অধিকারী বলছেন, কি বললেন? পেট্রোপল বিক্ষোভ দেখাবেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন আপনারা। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রোপল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসব। আপনারা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, আর আমার বিরুদ্ধে যেখানে পারেন অভিযোগ করুন। মন্দির ভাঙার বিরুদ্ধে, হিন্দুদের আক্রমণের বিরুদ্ধে আপনারা যা যেখানে পারেন করুন, কোনো ভয় পাই না। আমরা আগে ভারতীয়, আমরা সনাতনী, আমরা গীতা পড়ি, আমরা আমাদের ধর্ম রক্ষা করার কাজ আমরা চালিয়ে যাব, কেউ আমাদের রুখতে পারবে না। শুভেন্দু অধিকারী বললেন, আমরা আক্রান্ত বাংলাদেশে, আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই। এবং শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে আমি বলেছিলাম 2031 সালে এই রাজ্যে আপনারা মূর্তি ভাঙে দেখতে পাবেন, সেটা 2024 সালে এসেই আপনারা এই বাংলায় দুর্গা মূর্তি, কালী মূর্তি ভাঙা আপনারা দেখতে পেয়ে গেলেন। রাজ্যের বিরোধী দলের নেতা কি বললেন, শুনুন আপনারা। বাংলাদেশের কিছু উগ্রবাদী মৌলবাদী শক্তি প্রকাশ্যে বলছেন ইসকনের সদস্যদের ধরে ধরে জবাই কর। ইসকন কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীলা প্রভুপাদ। কার আদর্শ প্রচার করেন? শ্রী চৈতন্য দেবের। মন্ত্র কি? হরে কৃষ্ণ। তার মানে হরে কৃষ্ণ বললে ধরে ধরে জবাই করো। আমরা যদি এপারের হিন্দুরা ঐক্যবদ্ধ না হই, তাহলে ওপারে যা ঘটছে এখানে ওটা শুরু হয়ে গেছে। আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলাম 31 সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হবে। আমাকে 31 অবধি অপেক্ষা করতে হলো না, 24-এই দুর্গা ঠাকুর আক্রান্ত হয়ে গেল। 24-এ ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না। আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ পশ্চিমবঙ্গের। আপনার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, গার্ডেন রিচে মণ্ডপের ভিতরে ঢুকে বলছে চণ্ডী মন্ত্র হবে না, মাইক বাজবে না। আমি গিয়ে আরতি করে এসেছি। কলকাতার মেয়র বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। গার্ডেন রিচকে শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মূর্তি ভেঙেছে। ইতিমধ্যে আমার 5লা অভিযান হয়েছে। আমরা আগামীকাল আদালতে গেছি, শ্যামপুর অভিযান হবে। ইতিমধ্যে শ্যামপুরেও আমরা গেছি। আজকের এই মিছিল পশ্চিমবঙ্গ সরকারকে আর বাংলাদেশের ইউনূস সরকারকে সতর্ক বার্তা দেওয়ার মিছিল। সাধু সন্ন্যাসীদের একটা মিছিল হলো, হাতে শুধু গেরুয়া পতাকা। এই মিছিলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পুলিশ প্রশাসন অনুমতি দিল না। এখন আমাদের পশ্চিমবঙ্গে এমন অবস্থা দাঁড়িয়েছে, এখানে হিন্দু সাধু সন্ন্যাসীরা একটা মিছিলও করতে পারবে না। তাদেরকে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হলো। হাইকোর্টের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় রানী রাসমণি অ্যাভিনিউ থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অব্দি মিছিল করতে হলো। এবং এই মিছিলটাকে পাহারা দিয়ে নিয়ে গেল প্রথমে র্যাব, আগে পিছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। কোথায় বাস করছি আমরা? সত্যি আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না পশ্চিম বাংলাদেশে বাস করছি? আপনারা কবে এগুলো ভেবে দেখবেন? সত্যি এবার ভাবার সময় এসে গেছে। এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে এনআইএ রিপোর্ট দিয়েছে ভারতের প্রতিটি রাজ্যে বাংলাদেশ থেকে আল কায়দা ছড়িয়ে পড়ছে এই বাংলা সীমান্ত পেরিয়ে গোটা দেশে। ওসামা বিন লাদেনের আল কায়দা
মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ঢুকে গোটা ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্ম করবে বলে ঠিক করে রেখেছে। তারা সদস্য সংখ্যা বাড়াচ্ছে। আর এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে কলকাতার রাজপথে হিন্দু সাধু সন্ন্যাসীদের মিছিল করতে হবে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, পেছনে সামনে র‍্যাব, বিশাল পুলিশ বাহিনী। আমাদের রাজ্যটাকে আপনারা, এই রাজ্যের ভোটাররা আর কোথায় নিয়ে যাবেন সেটা এবার আপনাদের ভেবে দেখতে হবে। কোথায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 15 বছরে? এখনো যদি আপনারা না ভাবেন তাহলে আর ভাববারও সময় পাবেন না। ভালো করে আরো একবার এই প্রতিবেদন দেখুন। যদি মনে হয় এই রাজ্যের প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা দরকার, এই ভিজুয়াল দেখা দরকার, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে সাহস করে শেয়ার করবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আপনাদের জাগানোর জন্য বাংলায় কি কি ঘটছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।